আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম তুষার। আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে এটা 8-in-1 পাওয়ার ব্যাংক বা জাম্প স্টার্টার। এই ডিভাইসটা আমাদের যারা আমরা গাড়ির ইউজার আছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। গাড়ির যারা ইউজার আছেন আপনারা একটা কমন সিনারিও সবসময় খেয়াল করবেন, হয় আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় অথবা গাড়ির যে 12 ভোল্ট অক্সিলারি ব্যাটারিটা আছে এটা অনেক সময় বসে যায়। তো গাড়ি দেখা যায় ইমার্জেন্সির সময় বা সকালবেলা প্রথম স্টার্টের সময় গাড়িটা স্টার্ট হতে চায় না। তো এই প্রবলেমগুলো থেকে উদ্ধার করার জন্যই মূলত এই ডিভাইসটা। বাজারে অনেক ধরনের ডিভাইস পাওয়া যায়, যেমন আপনার 2-in-1, 3-in-1, অর্থাৎ শুধু টায়ার ইনফ্লেটর অথবা জাম্প স্টার্টার অ্যান্ড টায়ার ইনফ্লেটর অথবা শুধু জাম্প স্টার্টার। কিন্তু এই ডিভাইসটাতে 8টা ফিচার আছে, অ্যান্ড ফিচারগুলো সবই এখানে লেখা আছে। তারপর আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনাদেরকে। এটা দিয়ে আপনি গাড়ি জাম্প স্টার্ট দিতে পারবেন, টায়ার ইনফ্লেট করতে পারবেন, টায়ার প্রেশার মনিটর করতে পারবেন। এইটাতে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। দেন এটাতে ভ্যাকিউম ক্লিনার আছে, ব্লোয়ার আছে, প্লাস হচ্ছে এটাতে পাওয়ারফুল টর্চ লাইট আছে অ্যান্ড ইমার্জেন্সি SOS লাইট আছে। সো এই প্রোডাক্টটাতে কী কী ফিচার্স আছে সবই আপনাকে শর্টকাটে বললাম। এখন আমি লাইভ ডেমনস্ট্রেশনে যাব, কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন। এই ডিভাইসটাকে আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিভাইসটা প্রথমে এই হোয়াইট বক্সটা খোলার পরে ভিতর থেকে একটা ব্ল্যাক হার্ড কেস পাবেন আপনারা চাইলে এই হার্ড কেসটাকেও গাড়িতে রেখে দিতে পারেন, এটা যথেষ্ট টেকসই অ্যান্ড এটাতে আপনার ডিভাইসটা প্রোটেক্টেড থাকবে। তো জিপারটা খোলার পরে দুই পাশে খুব সুন্দর সেটিং দেখতে পাবেন। এখানে হচ্ছে ফার্স্টে ডিভাইসটা এই পাশে, এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এখানে। এই পাশে হচ্ছে ভ্যাকিউমের পোর্টটা, আর এই পাশে হচ্ছে টায়ার ইনফ্লেটরের জ্যাকটাও আছে। তাছাড়া এই পাশে হচ্ছে জাম্প স্টার্টারের পোর্ট, অ্যান্ড এখানে হচ্ছে USB টাইপ সি অ্যান্ড USB পোর্ট। এটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, এটা দিয়ে আপনি মোবাইল চার্জও দিতে পারবেন, আবার এই ডিভাইসটাকেও চার্জ দিতে পারবেন। এটা তো জাম্প স্টার্টারে, আর এটা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল টর্চ লাইট। এই পাশে যে অপশানগুলো আছে এগুলো সবই হচ্ছে আপনি ডিরেক্ট প্লে করতে পারবেন, অর্থাৎ এখানে পাওয়ার বাটনের কোনো প্রেস টেস্ট করা লাগবে না, ডিভাইসটা অন করা লাগবে না। বাট এখানে যে পোর্টগুলো অ্যান্ড এখানে যে ব্লোয়ারটা, এগুলো যদি আপনি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনার ডিভাইসটাকে পাওয়ার অন করতে হবে। সো ফার্স্টে যদি আমি ডিভাইসটাকে এখন পাওয়ার অন করি, যে প্রেস করে ধরে রাখলে পাওয়ার অন হয়ে যাবে। উপরে এখানে ব্যাটারি চার্জটা দেখতে পাচ্ছেন, 4 দাগ ব্যাটারি আছে, এটা আস্তে আস্তে কমবে। আর এখানে যে ব্লিঙ্ক করছে এটা মেইনলি হচ্ছে আপনি যেটা সেট করে রেখেছেন, এটাকে ধরেন আপনি 35.5 বা 35-এ অ্যাডজাস্ট করে নেবেন। যদি এখন এটা দিয়ে আপনি টায়ার ইনফ্লেট করতে চান, আপনি জাস্ট এখানে যে টায়ার ইনফ্লেটারের নজলটা এটা লাগাবেন, যে এখানে এই পোর্টটা এখানে লাগিয়ে দিতে হবে। তো এটা লাগানোর পরে এইটাকে লক করে দেওয়া যায়। আপনি চাকার নজলে এটা লাগাবেন, লাগানোর পরে এটাকে এভাবে লক করে দিবেন, অ্যান্ড এখানে পাওয়ার বাটনে প্রেস করলে অন হয়ে যাবে। তো এভাবে আপনি মূলত টায়ার প্রেশারটা দিবেন, আবার এটাকে আনপ্লাগ করে দিবেন। দেন এইখানে আবার আপনি যে মুডে প্রেস করলে মোটরসাইকেল, সাইকেল, বল, ফুটবল, বাস্কেটবল এই টাইপের বলগুলোর জন্য এটা। আর হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে কিডস সুইমিং পুল বা সোফা কাম বেড এই টাইপের জিনিসগুলো ওগুলোকে ইনফ্লেট করতে পারবেন। আর এই লাস্টের অপশনটা হচ্ছে মেনলি ব্লোয়ার অ্যান্ড ভ্যাকিউম। সো ব্লোয়ারের জন্য হচ্ছে আপনি এই পোর্টটা ইউজ করবেন, অ্যান্ড এইটা আগে খুলে নিতে হবে, ভ্যাকিউমটা খুলে নিতে হবে। রিজন হচ্ছে যখন আপনি ব্লোয়ার ইউজ করছেন তখন এইখান দিয়ে বাতাস ইনটেক হবে অ্যান্ড এদিক দিয়ে বের হবে। সো আপনি যখন ব্লোয়ার ইউজ করবেন তখন এই পাইপটা এখানে লাগিয়ে নিতে হবে। পাইপটা লাগিয়ে এখানে কিছু অ্যাড-অনস আছে, এগুলো আপনি এই পাইপের মুখে ইনস্টল করে নিতে পারবেন। অ্যান্ড ডিভাইসটাকে আপনি জাস্ট পাওয়ার চাপ দেব, এখান দিয়ে বাতাস বের হবে।
যদি আপনি ভ্যাকিউম ইউজ করতে চান, এখানে ভ্যাকিউমের একটা বিষয় আছে। এই যে এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ ফিল্টারটা। এটা ওয়াশেবল, এটা আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। অ্যান্ড এটা এখানে খুবই ইজিলি সেট করে দেওয়া যায়। এই ফিল্টারটার কাজ হচ্ছে যেন ডিভাইসের ভিতরে ময়লা না ঢোকে। তো এইটাকে জাস্ট সিম্পলি এইখানে লক করে দেবেন, দ্যাটস ইট। এখন যদি আপনি চান ভ্যাকিউমটা খুবই পাওয়ারফুল অ্যান্ড এটা দিয়ে আপনি খুব ইজিলি ছোট বড় ময়লাগুলো টেনে নিতে পারবেন। এটার সামনে লাগানোর জন্য এখানে একটা প্লাস্টিকের ক্যাপ আছে, এটা দিয়ে হচ্ছে আপনি চিপা চাপা ময়লাগুলো টেনে নিতে পারবেন। তাছাড়া এটা দিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট সোফার কুশন, গাড়ির ফ্লোর সব কিছু হচ্ছে এটা দিয়ে ভ্যাকিউম করতে পারবেন। দেন এটাকে আবার টুইস্ট করে খুলে ফেলো, এটাকে লাগিয়ে ফেলবেন। এই তো এই পাশে হচ্ছে জাম্প স্টার্টারের কেবলটা এখানে। জাম্প স্টার্টারের জন্য জাস্ট এইটাকে আপনি এখানে লাগিয়ে দেবেন শেপটা মিলিয়ে। আপনার গাড়িটা জাম্প স্টার্ট দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনার বনারটা খুলে নেবেন। বনারটা খোলার পরে আপনার 12 ভোল্ট যে অ্যাক্সিলারি ব্যাটারিটা আছে ওটা লোকেট করার চেষ্টা করবেন। ইউজুয়ালি গাড়িটার আপনার ডান পাশে থাকবে বনাট খোলার পরে, বা গাড়ির বাম পাশে থাকবে। সো যেহেতু এটা একটা এক্সিও হাইব্রিড, এটার ব্যাটারিটা সিটের নিচে, যার কারণে আপনি যেটা করবেন এইটার জাম্প স্টার্ট দেওয়ার পয়েন্টটা এই সামনে এখানে ফিউজ বক্সের ভিতর দেওয়া আছে। এই ফিউজ বক্স অথবা ওই পাশে একটা ফিউজ বক্স দেওয়া থাকবে যেটার ভিতরে এটা রেড টার্মিনাল থাকবে, পজিটিভ টার্মিনালটা। তো এটা আপনি খুলে নেবেন। খোলার পরে এই যে রেড টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এই রেড টার্মিনালটা বের করবেন। দেন এখানে রেড অ্যান্ড গ্রিন ব্লিঙ্ক করছে মানে এখানে কোনো পাওয়ার নেই। সো আপনি যেটা করবেন, আপনি এটা পজিটিভে লাগাবেন, রেড টার্মিনালটা লাগালেন, অ্যান্ড এইটাকে আপনি কোনো একটা মেটাল পার্টের সাথে কানেক্ট করবেন। এখন দেখেন এখানে গ্রিন হবে, যে গ্রিন হয়ে গেছে মানে আপনার গাড়ি এখন স্টার্ট দেওয়ার জন্য রেডি। এখন আপনি গিয়ে পুশ স্টার্ট বাটনে প্রেস করবেন। প্রেস করে আসার পর এটা খুলে ফেলবেন। আর যদি কানেকশন রং হয় তাহলে আপনি সাপোজ ধরেন পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা করলেন, যে এখানে দেখেন রেড কালার দেখাচ্ছে, তো মানে কানেকশন ভুল। এটা স্টার্ট দেওয়ার পরে সাথে সাথে খুলে ফেলবেন যেন আপনার পাওয়ার ব্যাংক পুরোপুরি ড্রেইন হয়ে না যায়। সো এই তো গাড়ি স্টার্ট হয়ে যাবে। এটা যে টর্চের পাওয়ার দেখানোর জন্য আমি ফার্স্ট হচ্ছে রুমের লাইটটা অফ করে দিচ্ছি। টর্চ অন করার জন্য জাস্ট সিম্পলি এখানে টর্চের বাটনটা আছে, এই পাশে ডেডিকেটেড বাটন, এটাতে প্রেস করলে জ্বলে উঠবে। এটা অনেক পাওয়ারফুল একটা টর্চ, আপনারা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা ইউজ করতে পারবেন। তাছাড়া এটাতে SOS ব্লিঙ্ক লাইট আছে, এই যে ব্লিঙ্ক করছে। এছাড়া এখানে রেড ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ করবে। এটা হচ্ছে আপনি চাইলে রাস্তায় রেখে দেন আপনার বিপদের সাইনটা প্রকাশ করতে পারেন অন্য গাড়িকে। এটা এখানে স্ট্রোবও হচ্ছে। তো মূলত আপনি যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই লাইটটাকে ইউজ করতে পারবেন। তো এটার ভিতরে 12,000 mAh ব্যাটারি আছে অ্যান্ড এটা স্ট্যান্ড বাই হিসেবে 1 বছর পর্যন্ত চার্জ থাকে ফুল চার্জে। এটা 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর এটাতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে গাড়ি ইম্পোর্ট। অ্যান্ড এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 14,900 টাকা, বাট আপনারা যদি ডিসকাউন্ট পেতে চান আপনারা TU400 একটা কুপন কোড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার 400 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 14,500 টাকায় আপনার এই ডিভাইসটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও মেইনটেনেন্স বা টিপস অ্যান্ড ট্রিক্সের রিলেটেড ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলের সাথে থাকেন। আমার চ্যানেলে আরও কিছু ভিডিওস আছে, চাইলে ওগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। অ্যান্ড ফিউচার ভিডিওগুলোর জন্য আপনার নোটিফিকেশন বা বেল আইকনটা দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।